শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। 10ই মার্চ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রচারে বৃহস্পতিবার দুর্গাপুর দুপুর 1টায় আইএনটিটিইউসির পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ সহ বিশিষ্টরা। প্রায় 2 বছরে আসানসোল লোকসভা কেন্দ্রে কাজের পরিসংখ্যান সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার আসানসোলে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। উক্ত সভায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের ওপরে উন্নতিকরণে তিনি বেশি জোর দিয়েছিলেন। আসানসোল পৌর নিগমের কুলটির শীতলপুর এলাকায় বৃহস্পতিবার এক হনুমান মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠান উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা রোহিত নুনিয়া, কাউন্সিলর রাজু কর্মকার সহ বিশিষ্টরা। আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ডের বাড়ি ময়দানে হাইমাস্ট লাইটের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। জানা গেছে 3,88,000 টাকার মতো ব্যয় ওই হাইমাস্ট লাইট নির্মাণ কাজ শুরু হয়েছিল। অবিলম্বে দুর্গাপুরের পিসিবিএল কারখানায় শ্রমিকদের বেতন চুক্তি সম্পাদিত করতে হবে, এই দাবি তুলে কারখানার গেটে বিক্ষোভ প্রদর্শন করেন বাম শ্রমিক সংগঠন সিঠুর কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি জানান, কারখানার ভেতরে তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শ্রমিক স্বার্থ রক্ষা হচ্ছে না, যার ফলে কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থের কথা ভাবছেন না। অবিলম্বে বেতন চুক্তি সম্পাদিত করার দাবি তোলেন তিনি। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।